ভয়ঙ্কর একটি মসজিদ, যেখানে নামাজ পড়তে লাগে কলিজা ভরা সাহস। রাতারাতি তৈরি হওয়া এই মসজিদের ভেতর থেকে হারিয়ে গেছেন একজন নারী। তখন ওই মেয়ে মানুষ আর ওই মদ মানুষ নামাজ পড়লে পারে তার পাশে আমার ফুবুক লিয়া চলে গেছে। ওই যে ঘর নাই ছোট ঘর, ওই ছোট ঘরে লিয়ে গেছে, যে রাতে মসজিদ হচ্ছে সেই রাতে লিয়া চলে গেছে। আজও খোঁজ পাওয়া যায়নি। তখন ভাঙ্গিছে বাপর, তারপরে ওই যাই ভাঙ্গিছে, তা 1 মাস না 30 দিন এরকমই হবে। তো 20-25 দিন পরে ছাদে উঠলে পারে ওই জেনেরা ধাক্কা দিয়ে ফেলে, বুঝতে পারিস মাথা টাতা ফাটা কিছু থুছিল না, তো মেডিকেলে লেগেছিল, এখন মনে করো বেঁচে আছে। দিনের বেলাতেও গা শিউরে ওঠার মতো পরিবেশ এই মসজিদের ভেতরে। কোনো কিছুর প্রয়োজন হলেই স্বপ্নে দেখানো হয়, স্বপ্নে দেখানো জিনিস না দিলেই ঘটে বিপত্তি। কি সেই রহস্য? কেনই বা হারিয়ে গিয়েছিল সেই নারী? রহস্যে ভরা এই ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। পুরাতন আমলের এই মসজিদটি দেখার জন্য আপনাকে আসতে হবে রাজশাহীর দুর্গাপুরের রসুলপুর গ্রামে। এই মসজিদের রয়েছে 3টি গম্বুজ। 3টি গম্বুজ থাকলেও এই মসজিদের অনেক কিছু আপনাকে আকৃষ্ট করবে। বর্তমানে যেখানে মসজিদটি রয়েছে, এই জায়গাটির মালিককে বারবার স্বপ্নে দেখানো হতো। একদিন তার মেয়েকে খুঁজে পাচ্ছিল না এবং তাকে স্বপ্নে দেখানো হয় যেখানে একটা মসজিদ তৈরি হয়েছে এবং এই মসজিদটির বিনিময়ে তার মেয়েকে তারা নিয়ে গেছে এবং পরবর্তীতে মেয়ের রেখে যাওয়া কিছু চিহ্ন দেখতে পান এই মসজিদের আশেপাশে। এবং এই জায়গাটির দিকে তাকিয়ে তারা অবাক হয়ে যান। এখানে একটি মসজিদ তৈরি হয়েছে 3 গম্বুজ বিশিষ্ট। এরপর থেকে আর কোনোদিনই তার মেয়েকে খুঁজে পাননি। মসজিদের বর্ণনা দিতে গেলে কয়েকটি জিনিস মাথায় আসে। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ হলেও অযত্নে অবহেলায় পড়ে আছে। অনেকে এখানে ভয়ে নামাজ পড়তে যায় না, আবার অনেকে এখানে অনেক সমস্যার কারণেও আসতে চায় না। 3 গম্বুজ বিশিষ্ট মসজিদের প্রত্যেকটা জায়গাতে আপনি যদি প্রবেশ করেন তাহলে কয়েকটি জিনিস আবিষ্কার করতে পারবেন। প্রথমত, প্রচণ্ড গরমেও এই জায়গাটি অনেক শীতল। মসজিদের প্রবেশদ্বারে খুব সুন্দর করে ডিজাইন করা আছে, তবে কোনো রকম আলপনা আঁকা নেই। মানে আমার বাপের মসজিদ, বুঝতে পারলে, আমার বাপ দান করেছে। তার পাশে গোটা গ্রামের মানুষ নামাজ পড়বে বলে যে মাটি আসিল আমার বাপের, এই মাটিগুলো সমস্ত লিছে, বুঝতে পারিস, লিয়ে এখন আর নামাজ পড়ে না। এখন মেয়ে ওই ঈদ টিদ হয় যখন, তখন ওই মেয়ে মানুষ আর ওই মদ মানুষ নামাজ পড়লে পারে তার পাশে আমার ফুবুক লিয়া চলে গেছে। ওই যে ঘর নাই ছোট ঘর, ওই ছোট ঘরে লিয়ে গেছে, যে রাতে মসজিদ হচ্ছে সেই রাতে লিয়া চলে গেছে। আজও খোঁজ পাওয়া যায়নি। মানে ওই মসজিদের ভিতরে নিয়ে গেছে? হ্যাঁ, ওই ঘরের ভিতর লিয়ে গেছিল। কি হয়? ফুবু, লিজের ফুবু। আচ্ছা, নিয়ে গেছিল। কেমন বয়স ছিল? বিয়ে হচ্ছিল না বাবা, বিয়ে হয়েছিল না, বিয়ে হচ্ছিল না, বিয়ে হচ্ছিল না। জোয়ান মানে ভালো মানুষ নিয়ে গেছে, নিয়ে যে আর খোঁজ পাননি? না, আইজলে মানে কেউ বুঝতে পারেনি যে নিয়ে গেছে? না বাবা, এখন আয়সা দেখছে যে মসজিদ হচ্ছে, আর আমার ফুবু নাই। আমার বাপের বাড়ি হইলো ওই দেখো উঠি, বুঝতে পারিস? জি। তার মানে আপনারা ধরে নিলেন যে মসজিদের ভিতরে নিয়ে গেছে? হ্যাঁ, মানে ওখান থেকে নিয়ে গেছে, তারপর আর ফেরত আসেনি? থেকে লিয়ে গেছে, বুঝতে পারলে, জিনেরা লিয়ে যায়, এটি ঠুছিল, থুইয়া এটি নিয়ে একটা জীবন কারে মনে লিয়ে আইছিল গেছে। দেখনি আল্লাহ, হেবি দেখনি আল্লাহ। মসজিদ ভাঙলো, মানা করুন আমরা সগলাই। ও যে ওই ভাবি শুদ্ধে ভাঙা পড়ছে, শুনো, হ্যাঁ, যে ঘর আসলো, আসলো আমার গায়ের মানুষ ভাঙলে পারে। এখন আমরা নিষেধ করলো, ভাঙ্গা হবে না মসজিদ।
যা তোরা নামাজ পড়বো না পড়িস না, ওটি মসজিদ করেছিস করে গা, এটি যখন বছর হবে ঈদের নামাজ টামাজ পড়বে তখন হয়তো বা মনে করো যে মেয়ে মানুষ পড়বে, তো কিসের কানে ভাঙতে হবে। তখন ভাঙ্গিছে বাপ, তারপরে ওই যাই ভাঙ্গিছে তা 1 মাস না 30 দিন এরকমই হবে, তো 20-25 দিন পরে ছাদে উঠেছে, উঠলে পরে ওই জেনেরা ধাক্কা দিয়ে ফেলে, বুঝতে পারিস মাথা টাতা ফাটা কিছু থুছিল না, তো মেডিকেলে লেগেছিলো, এখন মনে করো বেঁচে আছে। লেজে ওই কারবালার থুছে, আর 1 মাস আছে এটি ওটা পাওয়া গেছে না, জেনারেলিয়া চলে গেছে, চলে গেছে না? হ্যাঁ বাবা, আর এটি কারবালিয়া যায়নি, বলিস যে কোনো ভাই বোন পাবে। এটা হলো কে দেখছিল স্বপনে? আমার ভাই বোনের দেখাই, আমার কেউ দেখাই, তার মানে পাবেন এরকম বলে ওরা যে পাবো তোরা। হলো কত কি হইলো বলার মতন লে, আমি এটি পড়ে থাকি একলাই বাবা এ বাড়ির, আমার কিচ্ছু করে নেই, লাড়েনি, খালি স্বপ্নে দেখাই। আর একদিন স্বপ্নে দেখাইলো যে এই মসজিদ ভাঙিছে, কল দিতে হবে, আমার সল পড়লে পানি টানি খাচ্ছি, কচুর শাক তুলে, এই এত বড় বড় সল জিনিয়ার, বুঝতে পারলে, তো এই কচুর শাক টাক তুলে ভাত খাচ্ছি, সলে ঝাল লাগিচ্ছে, কাঁচামরিচ ভাঙে ছানা করে ভাত খাচ্ছি, পানি নাই তো রান্নাতে তো ক্ষতি করতে হবে। এই বলার সাথে মনে করো ব্যাপারটা ধরলো, হ্যাঁ অনেক কজনক জেনে ধরেছিল। আমার বোনে, তারপরে আমার ভাই, তারপর আমার এই বেটার বেটি আসছিল একটা, এই কিবা করতে মসজিদের ভিতর ঢুকেছিল, বুঝতে পারিস, এতগুলো টাকার পেটি, এই টাকার পেটি পাচ্ছি। জিনেরা যে মেয়েটিকে তুলে নিয়ে গিয়েছিল, পরিবারের মতামত সেই জায়গাটি হচ্ছে এটি। বন্ধুরা, প্রাচীন স্থাপনার ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুকে ফলো দিয়ে সাথেই থাকবেন।